নমস্কার বন্ধুরা, সৌভাগ্য টোটকা 24 চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো তীব্র বশীকরণ থেকে কিভাবে বাঁচা যায় বা তীব্র বশীকরণ থেকে বাঁচার উপায়। বন্ধুরা, যত আপনি মানসিকভাবে বিচলিত হবেন ততই কিন্তু এই যে বশীকরণ ব্যাপারটা আপনার উপর এফেক্ট করবে। 6টি এমন উপায় বলবো বা এমন উপায় আছে যা করলে আপনাকে এই সব খারাপ শক্তি থেকে সুরক্ষিত রাখবে। আজ আমি সেইগুলি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কিছু মানুষ আছে যারা শক্তির অপব্যবহার করে অন্যের ক্ষতি করে, এমনকি কখনো কখনো সেটা কিন্তু প্রাণনাশকও হয়ে যায়। ভারতের কিছু অংশে এটা প্রচলিতও আছে। 4 বেদের মধ্যে যেটা অথর্ববেদ, ভালো করে সেখানে ব্যক্ত করা আছে যে কীভাবে কী করলে কারো চরম উন্নতি বা কারো চরম ক্ষতি করা যায়। বন্ধুরা, কিছু মানুষের ভালো অভ্যাস আছে বা কিছু ভালো উপায় আছে যেগুলি করে থাকেন বা আপনাদের করা উচিত। কিছু ভালো উপায় যেগুলি থেকে আপনি আপনার রোজকার রুটিনে সেগুলোকে ভরতে পারেন এবং সেগুলি করলে আপনারা অনায়াসে কিন্তু এই ধরনের তন্ত্রবিদ্যা থেকে কিন্তু বেঁচে থাকতে বা সুরক্ষিত থাকতে পারবেন। তো চলুন বলা যাক সেই উপায়গুলি কি কি। 1 নাম্বার বা প্রথমত আপনারা আসল রুদ্রাক্ষ ধারণ করুন। আজকাল বাজারে অনেক নকল রুদ্রাক্ষ পাওয়া যায়। আসলের মতোই দেখতে হবে, কিন্তু সেটি কিন্তু হবে নকল। আর অনেক সময় প্লাস্টিকেরও রুদ্রাক্ষ পাওয়া যাচ্ছে। তো সেইগুলো প্লাস্টিকেরগুলো চেনার উপায় হচ্ছে সেগুলো একটু বেশি চকচকে হয়, রুদ্রাক্ষ কিন্তু অত চকচকে হয় না। তো আপনি যখনই কিনবেন, এবং সেটি অবশ্যই কিন্তু পঞ্চমুখী রুদ্রাক্ষ হতে হবে, তো আপনি যখনই কালেক্ট করবেন বা কিনবেন সেটা যেন অবশ্যই কোনো রেপুটেড জায়গা থেকে বা দোকান থেকে সেগুলিকে কেনেন, ঠিক আছে। 2nd বা 2 নম্বর উপায়টি হলো, আজকাল ফ্যাশনের জন্য সবাই হাতের আঙুলে কম বেশি মেটালিক আংটি পরে থাকি, তাই তো? অনেকেই পরে থাকেন মেটালের আংটি, যেটা আপনারা কিন্তু পরবেন না, কারণ এই মেটাল থেকে কিন্তু প্রচুর নেগেটিভিটি ক্যাচ করে। তার ফলে খুব সহজে শত্রুর হাতে বশীকরণের শিকার কিন্তু আপনারা হতে পারেন বা শত্রুর হাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য অ্যাভয়েড করবেন মেটালের যে কোনো আংটি। 3 নাম্বার বন্ধুরা, তৃতীয় উপায়টি হলো, আমরা যদি সবাই ধ্যান লিঙ্গের সংস্পর্শে থাকি তাহলেও কিন্তু শত্রুরা আমাদের ক্ষতি করতে পারবে না। এমন অনেক মানুষ আছেন যারা মনে করেন তারা কাউরের বশীকরণের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন, অথবা ক্রমাগত কেউ তাদের ক্ষতি করছে। তাহলে বলবো, তারা দিনে অন্তত একবার হলেও কিছুক্ষণের জন্য ধ্যান লিঙ্গের স্থানে যান, সেখানে গিয়ে বসুন, ধ্যান করুন ধ্যান লিঙ্গের সামনে বসে। তাহলে কি হবে, আপনাদের ওপর যে বশীকরণের এফেক্ট সেগুলো কিন্তু খুব সহজে কেটে যাবে। তন্ত্রের এমন অনেক আয়াম আছে যে এইসব নেগেটিভ মানুষ বা নেগেটিভ তাদের কাজকর্মকে আমাদের কাছ থেকে কিন্তু দূরে ঠেলে দেয়, এবং মানুষ যেখানে থেকে পুরো মুক্ত হয়ে যায়, মানে খারাপ বিদ্যা বশীকরণ থেকে পুরো মুক্ত হয়ে যায়। বিশেষ করে পূর্ণিমা বা অমাবস্যার দিন যদি ধ্যান লিঙ্গের সামনে বসেন বা কিছুক্ষণ সময় কাটান বা সাধনা করেন তাহলে তো আরও ভালো। 4 নাম্বার, আপনারা আপনাদের খাওয়া দাওয়া সিস্টেম ঠিক রাখুন এবং একটা সিস্টেমেটিক জীবনযাপন করুন। 5 নাম্বার, যদি আপনি সত্যি ধ্যানশীল হন তাহলে আপনি তন্ত্রের কথা ভুলে যান, কারণ ধ্যানের মধ্যে এমন শক্তি আছে যা এইসব বশীকরণ বা কুটোটকা বা কারোর দ্বারা ক্ষতি করার যে চেষ্টা সেগুলো ধারের কাছেও আসতে পারবে না, অর্থাৎ আপনাকে ছুঁতেও পারবে না। আপনি যদি মন থেকে আধ্যাত্মিক হন তাহলে আপনার মনের এইসব ধারণা বা চিন্তা আসার কোনো কারণই নেই। 6 নাম্বার,
আপনি যতই ভাবনার দিক থেকে এবং মানসিক দিক থেকে চঞ্চল হয়ে থাকবেন, ততই আপনার আশেপাশের নেগেটিভিটি আপনাকে এফেক্ট করবে। যদি আপনার মনে ফোকাস বা দৃঢ় সংকল্পের দিকে আপনি একনিষ্ঠ হন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার অন্ধকার কেটে যাবে। ঠিক আছে? তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী টোটকা নিয়ে আসছি খুব শীঘ্রই। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নেক্সট ভিডিও যখনই আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে আসে। তো কমেন্ট করতেও অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।